ছাত্রছাত্রীরা, ছেলেরা মাঠে দৌড়াদৌড়ি করে, অনেকে নামাজ পড়তে কষ্ট হয়, কিন্তু কোনোদিন গ্রামে গিয়েও কমপ্লেন করেন নাই যে ভাই আপনি ছাত্র কমপ্লেন করে, মসজিদে নামাজে যায়, অনেক দুষ্টার করে, কোনো কমপ্লেন নাই। আমি মরম নোমান হাবিবের সাথে বক্তব্য শুনছিলাম, আমি এই বক্তব্য ইনশাল্লাহ আছে। নোমান হাবিবকে একদিন বলছিলাম, হতো ছাত্র যে গুলমাল করে আমার পক্ষে আর এই মাদ্রাসা চালানো সম্ভব না। তখন হুজুর আমাকে বলল, শোনেন, একজন লোক মাদ্রাসাতে কোনো বোর্ডিং নাই, সে বাড়িতে গিয়া পাঁচ শাক কইরা নিজের মাথায় কইরা না ছাত্রদেরকে দেয়, ছাত্ররা খাওয়া লাগবে। একদিন আসতে একটু দেরি হয়েছে খাবারটা নিয়ে, উনি আইসা দেখে দরজা বন্ধ করা আছে, ছাত্ররা বলতেছে কিরে আমরা যে বলদটা খাওয়ান তো আইলো না। ওনার মনে খুব কষ্ট লাগছে। আমি মাথা কইরা না খাবার দেই, পয়সাও নেই না কিছু না, আমার বলদ ডাকলো আর খাওয়ান। উনি এই কথা বললে খাওয়াই দেয়, বাসাকে ঘুমাই দিচ্ছে। স্বপ্নে উনি দেখতেছে হাসর কায়েম হয়ে গেছে, হাসর কায়েম হয়ে গেছে। এই যে ছাত্ররা সবাই নিষ্পাপ, ছোট ছোট বাচ্চা, নিজের কাছে মাঝে মাঝে মায়া লাগে, এত ছোট্ট বাচ্চারা। আমি ঘুমাই থেকে 4টে সন্তান ওইটা সারা কোরআন শরীফ পড়ে। উনি দেখতে হাসর কায়েম হয়ে গেছে, স্বপ্নে দেখতেছে, দেখে সবাই যার জন্য চলে দেখতেছে, জান্নাতে যাইতেছে। তখন এই মাদ্রাসা টাকা আছে, ছাত্রদেরকে বলছে চল যাও তোমরা জান্নাতে যাও। না, আমরা তো ফলটা খাওয়াই তো তারে ছাড়া যায় না। এবার বুঝেন, আমার না আপনারা জানা শুনতে করতেছেন, আপনাদের প্রথম প্রথম আমল দিয়ে পার হবো সে আশা আমাদের নাই, আমল দিয়ে পার হইতে পারবো না। এই ছাত্রগুলো ছিল কাল হাসরের ময়দানে মুনাজাত পাবো, এই আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি।